ক্লাস 9 ইতিহাস সেকেন্ড চ্যাপ্টার বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? মিত্রজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় এবং তাকে এলবা নামক একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এদিকে ফ্রান্সের পরিস্থিতি আবার অশান্ত হয়ে ওঠে। এর কারণ ছিল দুটো। প্রথমত, নেপোলিয়নের পরে ফ্রান্সের সিংহাসন দখল করেন অষ্টাদশ লুই এবং তার সাথে সাথেই ফ্রান্সের সামন্তবাবুরা আবার শক্তিশালী হয়ে ওঠেন। ফ্রান্সের জনগণের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয়ত, ভিয়েনা সম্মেলনের প্রধান দেশগুলির মধ্যে মতবিরোধ দেখা যায়। সুযোগ সন্ধানী নেপোলিয়ন এই জটিল পরিস্থিতির সুযোগ নেন। মাত্র 1050 সেনা নিয়ে নেপোলিয়ন এলবা দ্বীপ ত্যাগ করে ফ্রান্সে ফিরে আসেন। ফ্রান্সের জনগণ নেপোলিয়নের প্রত্যাবর্তনকে অভ্যর্থনা জানায় এবং নেপোলিয়ন পুনরায় নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কি কারণ ছিল? টিলিশিটের সন্ধি। ফ্রান্স সম্রাট নেপোলিয়ন এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে 1807 খ্রিস্টাব্দে টিলিশিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এর দুটি শর্ত: প্রথমত, রাশিয়া ফ্রান্স প্রণীত মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় যোগ দেবে এবং ফ্রান্স রাশিয়াকে তুরস্ক আক্রমণের জন্য প্রয়োজনীয় সেনা সাহায্য প্রদান করবে। চুক্তির পরে রাশিয়া মহাদেশীয় ব্যবস্থায় যোগ দিলেও ফ্রান্স তুরস্ক আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত দেখায়। এর ফলে দুই দেশের মধ্যে শৈত্য বৃদ্ধি পায়। নানাবিধ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব বৃদ্ধি পেয়েছিল। জার্মানি পুনর্গঠনের সময় পার্সিয়া অধিকৃত পোল্যান্ডের অংশ নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স রাষ্ট্র তৈরি করেছিল। পোল্যান্ডের কিছু অংশ রাশিয়ার দখলে ছিল। নতুন রাষ্ট্র গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স যাতে কোনো সময় রাশিয়া অধিকৃত অংশে দাবি না জানায় সেই মর্মে জার নেপোলিয়নের সমর্থন চাইলে নেপোলিয়ন তা দিতে অস্বীকার করে। নেপোলিয়ন অস্ট্রিয়া রাজবংশের কন্যা মেরি লুইসাকে বিবাহ করলে ফ্রান্স আর অস্ট্রেলিয়া সম্পর্কে উন্নতি হয়। রাশিয়া জার এতে আতঙ্কিত হয়। রাশিয়া ফ্রান্স প্রণোদিত মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় যোগদান করেছিল, কিন্তু রাশিয়ার বাজারে ব্রিটিশ পণ্যের যথেষ্ট চাহিদা ছিল। এর ফলে রাশিয়ার বাজারে দ্রব্যমূল্য অসম্ভব বৃদ্ধি পায়। 1810 খ্রিস্টাব্দে রাশিয়ার জার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করে এবং চুক্তি ভেঙে যায়। কোড নেপোলিয়নের বৈশিষ্ট্য ও ত্রুটি। বৈশিষ্ট্য হল এর মাধ্যমে দেশের সকল নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হয়, সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বিলোপ ঘটানো হয়, বিচার ব্যবস্থাকে নতুন করে সাজানো হয়, যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়, ব্যক্তি স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়, ধর্মীয় সহনশীলতার নীতি নেওয়া হয়। আর এই ত্রুটিগুলি হল: সমাজে নারীর মর্যাদা হ্রাস পায়, শ্রমিক শ্রেণীকে আলাদাভাবে কোনো অধিকার দেওয়া হয় না, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করা হয়, স্ত্রীর উপরে স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এখানেই শেষ করছি।